4 মাস পরের থেকে আমি আপনার রিল সেটআপটা পাই। পাওয়ার পরে আপনার প্রায় 7-8 মাস পরে এই যে আপনার ফেসবুক যে আপডেটটা দেয়, এই আপডেট আসলে আমার ইনস্টিমেটটা চলে আসে। ফেসবুক আমাকে দিয়ে দেয়। এই পর্যন্ত আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে পেরেছেন? আমি বলি যে পাগল তো আমি হয়েছি, তা পাগল আমি আরো হব, সমস্যা নেই। কিন্তু সফলতা নিয়ে একদিন ফিরে আসবো ইনশাল্লাহ। ভালোবেসে মনে করেন যার কাছে যায়, আমি মূর্খ মানুষ ভাই। যার কাছে একটু উপকার করতে দেয় সেই আমার একটু ছোটখাটো বাড়ি দিয়ে দেয় ভাই। আসসালামু আলাইকুম। আরবিটিভি শো থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম বলছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমাদের স্টুডিওতে এক ভাই এসছে, সাজু ভাই। আমরা তার মুখ থেকে তার জীবন কাহিনী শুনবো। তো সাজু ভাই, আপনি আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ সাজু, আমার বাসা যশোর রাখ। তো ভাই, আমি অনেক দিন থেকে ফেসবুকে আপনাকে দেখি। ফেসবুকে আপনি অনেক ধরনের ভিডিও তৈরি করেন। এই ভিডিও জগতে কিভাবে আসা? ভাই আমি ফেসবুক আইডি খুলি আপনার হচ্ছে 2015 সালে। খোলার পরে আমি সবাই ভিডিও দেখি, কিন্তু আমি তো পড়াশোনা জানি না, মূর্খ মানুষ। এই জন্য আমি এই ধরনের মনে করেন কোনো কিছু জানতাম না। তারপরে আমার এলাকার এক ছোট ভাই দেখি যে ফেসবুক পেজ চালাচ্ছে, তো আমি রাত্রে একদিন ওর দোকানে বসে রয়েছি। তারপর ভাই কি করেন আপনি? টিকটকে ভিডিও বানান, আপনি ফেসবুকে একটা পেজ খুলে দিচ্ছে, এই পেজে আপনি ভিডিও বানান, বানায় আপনি চালান, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তার কথা মতো এই ফেসবুকে পেজ খুলে এই ফেসবুকে কাজ শুরু করি। 1 বছর ধরেই আমার এই পেজের বয়স। এখান থেকে আল্লাহর রহমতে আমার 4 মাস পরের থেকে আমি আপনার রিল সেটআপটা পাই। পাওয়ার পরে আপনার প্রায় 7-8 মাস পরে এই যে আপনার ফেসবুক যে আপডেটটা দেয়, এই আপডেট আসলে আমার ইনস্টিমেটটা চলে আসে। ফেসবুক আমাকে দিয়ে দেয়। এই পর্যন্ত আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ ভাই, এই পর্যন্ত মানে আমার আর্নিং, আমি তো ছোট মানুষ, তারপরেও টুকিটাকি হয়, মানে $10 মতো হয়েছে এখন বর্তমানে আমার ব্যালেন্স। মানে $10 মতন আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, জমা হয়েছে। এখনো উঠাননি? না, এখনো ওঠেনি। দোয়া করি যে আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে আর্নিং করতে পারেন। তো প্রথম টাকাটা উঠায় কি স্বপ্ন আছে? প্রথম টাকাটা উঠায় স্বপ্ন আছে, সবার আগে মনে করেন আমার একটা ছোট ছেলে আছে। আমার ছেলেটা, সে অনেক কষ্ট করে আমার সাথে ভিডিও বানায়, ওকে কিছু দেবো। আর হাত মনে করেন যে মানে কিছু মনে করেন এই বাজারে কিছু লোকজন আছে, মনে করেন যে যারা আছে মনে করেন তাদের খাওয়াবে? খাওয়াবো। আর বাকি ব্যালেন্স টাকা থাকলে আমার মার হাতে তুলে দেবো। এটা হচ্ছে আপনার আশা। তো আপনি এই ভিডিও করার জন্য আপনাকে কোনো টোলের শিকার হতে হয়? ভিডিও করার জন্য আপনার টোলের শিকার হতে হতে ভাই বিভিন্ন রকম লোকজন বিভিন্ন রকম কথাবার্তা বলে, পাগল হয়ে গেছি, সে হয়ে গেছি। আমি বলি যে পাগল তো আমি হয়েছি, তা পাগল আমি আরো হব, সমস্যা নেই। কিন্তু সফলতা নিয়ে একদিন ফিরে আসবো ইনশাল্লাহ। দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে সফলতার মুখ দেখতে পান। সাজু ভাই, যে চলার পথে মানুষের অনেক কাহিনী থাকে, এটা এই পর্যায়ে আপনার জীবনে একটা স্মরণীয় কাহিনী যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। স্মরণীয় কাহিনী বলতে ভাই, ভালোবেসে মনে করেন যার কাছে যায়, আমি মূর্খ মানুষ ভাই, মনে করেন পড়াশোনা জানি না। আর এই ফেসবুকে পেজ খুলে মনে করেন আমি হচ্ছে ইংলিশ পড়তে পারি না ভাই, যেটা বাস্তব কথা সেটা। যার কাছে একটু উপকার করতে দেয় সেই আমার একটু ছোটখাটো বাড়ি দিয়ে দেয় ভাই। মানে সাহায্যের জন্য হ্যাঁ, যার কাছে সাহায্যের যান। জন্য যাই, গিয়ে ছোটখাটো আমার একটা বাড়ি দিয়ে দেয়। মানে আমার এই পেজে মনে করেন যে আপনার মানে আমার আল্লাহ রহমতে খোলার সাথে সাথে পেজ আপনার 1-1.5 মাস বয়স হওয়ার পরে আপনার মানে পেজে মনে করেন যে 30,000, 40,000, 20,000 পর্যন্ত ভিউ আছে আমার ভিডিও থাকবে। এই মানে আমার এই ভিউ গুলো দেখে মানে আমার এই পাশে যারা আমার বাড়ির আশপাশে যারা কাজ কাম করে, মানে এই যারা বোঝে এগুলো যারা করে, তারা দেখে মনে করেন তাদের নজর আমার এই পেজের দিকে সবসময় থাকে। এই জন্য আমি একটু উপকার নিতে গেলে তাহলে আমার একটু বাড়ি দেবে। আচ্ছা ভাই, আপনি যে বাস দেওয়ার কথা বললেন, এটা একটু বিস্তারিত আমাদের একটু ভেঙে বলেন। কারণ আমি তো ইংলিশ পড়তে পারি না, যারা মূর্খ মানুষ তারা হচ্ছে আমি আসি, আছে একজনে আমার এক ভাইরা যারা পেশ সম্পর্কে বোঝে, তাদের কাছে একটু সাপোর্ট নিতে আসি। আর ইংলিশ আর কিছু বুঝি নেই, আমি শুধু চোখে দেখি। এই দেখি যে আমার এই ফলোয়ারের কাছে তাদের তাদের যে পেজটা আছে, এই নোটিফিকেশন সে সবাই পাঠাই দেয়। আমি ফলো করতে বলেছি, তাদের ইনভাইট জানাই। তারপরে মনে করেন আমার এই পেজে একটা ভিডিও, তাদের ভিডিও কমেন্ট করে দেয় যে মানে আমার পেজে একজন যাইতে গেলে তাদের পেজে চলে যাবে, মানে আমার পেজে লক করলে টাইগার পেজে চলে যাবে। এরকম কি একটা সিস্টেম করে ভাই, করে মনে করেন এই ছোট বাচ্চা এরকম বাইক দিয়ে যাওয়ার। তো এগুলো আসলে খুবই খারাপ একটা বিষয়। একটা মানুষ আপনার কাছে, দর্শকদের উদ্দেশ্যেই বলছি, যে কেউ যদি আপনাদের কাছে সাহায্যের জন্য যায়,
তা এটা তো আসলে ঠিক না। আপনি তার পেজ নিয়ে কোনো কিছু করলেও তার অনুমতি নিয়ে করাটাই সব থেকে ভালো। তো যাই হোক, আপনার দুঃখের কথা আমরা শুনলাম। আপনার এই ভিডিওর জন্য আপনার যে সাপোর্ট, অনেকে তো সাপোর্টও দেয়, সবাই তার বাস দেয় না, অনেকে তো ফুল নিয়েও আসে। এই ভালো যারা এই উপকারের উদ্দেশ্যে আসে আপনাকে সাপোর্ট করে, এই বিষয়ে এমন কি কেউ আছে? তার বিষয়ে কিছু বলেন। না, আমার সাপোর্ট বলতে আমার ক্যামেরাম্যান আছে, আমার বাড়িওয়ালা, আর আমার ছেলে আর আমি এই ভিডিও বানাই। বাড়ির থেকে খুব সাপোর্ট পাই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো আছে বাড়ির সাপোর্টের জন্য। ঠিক আছে। কিছুদিন আগে আপনার একটা ভিডিও আমি দেখছি যে আপনি খুব সময় ফ্যামিলি নিয়ে কক্সবাজারে গেছিলেন। যে এই কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল? যে ভিডিও তৈরি করার উদ্দেশ্য, না ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া? না, এটা হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে ওই সময় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে গেছিল। তারপরে বলতে গেলে দু একটা ভিডিও বানাতে মন চায়, এই জন্য মনে করেন যে ভিডিও বানাইছিলাম আর ঘোরার উদ্দেশ্যে কক্সবাজার গেছিলাম। তবে এই বিষয়ে আপনাকে একটু জানার ইচ্ছা যে আপনি ফেসবুকে যখন একটা মোটামুটি ভালো পর্যায়ে চলে যাবেন, তা আপনার একটা স্বপ্ন তো অবশ্যই আছে। এই স্বপ্ন সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। জানি না আমি সফল হতে পারবো কিনা, তবে আশায় আছি ইনশাল্লাহ, আল্লাহর পাক যদি সহায় থাকে তা আমি একদিন সফল হবো ফেসবুকে। তা আমি যদি সফল হতে পারি, তা আমি যেমন আছি এমনই থাকবো। সবাই সবার সাথে মনে করেন মিলেমিশে আমি একসাথে কাজ করবো। যে আমার কাছে আসবে কেউ খালি হাতে ফিরে যাবে না ভাই, ইনশাল্লাহ। যেই মনে করেন যে আমার যে কাজেই ডাকুক না কেন ভাই, আমি সবসময় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর আল্লাহ যদি আমার পাশে রাখে, তো ইনশাল্লাহ এইভাবে আমাদের পাবেন, পাশে আমি থাকবো। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আরবিটিভি শোর সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো বিষয়ে যদি পরামর্শ থাকে এবং সাজু ভাইয়ের কোনো বিষয়ে যদি আপনাদের জানার কোনো আগ্রহ থাকে, তো অবশ্যই আমাদেরকে নক করবেন। এবং সাজু ভাইয়ের ভিডিওর লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা যদি তার ভিডিও দেখতে চান, অবশ্যই তার ভিডিওতে, এবং আমাদের অনুরোধ থাকবে তার প্রোফাইলে ঢুকে তার ভিডিও দেখবেন, তার ভিডিওতেও লাইক কমেন্ট করবেন এবং তাকে সাপোর্ট করবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। ভালো থাকবেন। খোদা হাফেজ।